দর্শক, যে গল্পটি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো, সেই গল্পটি শুনলে আপনি হয়তোবা বিমর্ষ হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। দর্শক, চলুন এই গল্পটি শুরু করা যাক। আমিও যখন এই গল্পটি শুনেছি, নিজে নিজেই অনেকটাই হতবাক হয়েছি। আসলে মানুষ টাকার জন্য কত কিনা করতে পারে, কত নিচে নামতে পারে। কুড়িগ্রামে ঘটে গেছে একটি আজব একটি ঘটনা, যেখানে তার বাবা মা তার 15 বছরের একটি সন্তানকে নির্মমভাবে করেছে। তো কিভাবে সেই ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তারপর আপনার মন্তব্যটি করবেন যে মানুষ আসলে কিসের পিছনে ছুটছে। কুড়িগ্রামে 15 বছরের একটি সন্তানকে তার মা বাবা করেছে। অনেকদিন যাবৎ তার প্রতিবেশীদের সাথে সম্পত্তির জমি নিয়ে বিরোধ চলছিল, কিন্তু সেই জমির ভাগ তারা পাচ্ছিল না, সেখানে দখল নিতে পারছিল না। তখন চিন্তা ভাবনা করলো যে কিভাবে এই জমিটা দখল নেওয়া যায়। সেই টোপ হিসাবে তারা ব্যবহার করলো তার নিজের সন্তানকে। সন্তানের নাম হচ্ছে জান্নাতি। জান্নাতি প্রতি রাতের মতোই সেদিনও ঘুমিয়েছিল। তখন তার বাবা মা হঠাৎ করে তাকে রাত্রে ডেকে উঠায়। উঠানোর পর কিন্তু তাকে বের হতে বলে। তখন জান্নাতি জিজ্ঞেস করে যে এত রাত্রে কেন তাকে ডাকা হয়েছে ঘুম ঘুম চোখে। তখন তার বাবা মা বলে যে সমস্যা না, একটা দরকারি কারণে তাকে ডাকা হয়েছে। তখন তাকে নিয়ে কিন্তু রাস্তায় বের হয়। বের হওয়ার পর যখন রাস্তা থেকে নেমে ভুট্টার ক্ষেতের দিকে যাওয়া হচ্ছিল, তখন জান্নাতি আবারও জিজ্ঞেস করে তার বাবা মাকে যে কেন তাকে এই ভুট্টার ক্ষেতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু তার বাবা মার সাথে যোগ হয়েছে তার চাচিও। তার চাচিও কিন্তু সাথে ছিল। যখন ভুট্টার ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়া হয়, তখন তার পিছন থেকে হাত বেঁধে ফেলা হয়, তার মুখও বেঁধে ফেলা হয়, যাতে করে সে চিৎকার করতে না পারে। হঠাৎ করে তার বাবা তাকে বাড়ি মেরে মাটিতে ফেলে দেয় এবং ধারালো দা দিয়ে তার বাবা মা তাকে মারে। কি নির্মম একটা দৃশ্য তখন হয়েছিল। জান্নাতি তখনও অবিশ্বাস বা বিশ্বাস করতে পারছিল না যে আসলেই কি তারা আমার বাবা মা, তারা আমাকে আসলেই আজকে এমন কাজ করতে পেরেছে বা পারছে। বরাবরের মতো জান্নাতি কিন্তু লাফালাফি করতে চাচ্ছিল, গঙ্গাচ্ছিল, তবুও কিন্তু তার বাবা মা সেই জমির লোভে তার সন্তানকে নির্মম একটা ইতিহাস গড়ে দিল। তাকে কিন্তু সেই ভুট্টার ক্ষেতের মধ্যে রেখে আসা হয়। আর আসার পরে বাড়িতে তারা প্ল্যান সাজানো চেষ্টা করে এবং তারা কিন্তু সেই প্রতিবেশীদের নামে মামলা করে। 27 জন প্রতিবেশীর নামে কিন্তু তারা মামলা করে মাত্র 32 বিঘা সম্পত্তির জন্য। তখন পুলিশ আসে। আসার পরে সেই প্রতিবেশীদেরকে পুলিশ ধরে নিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা পুলিশ কোনোই ক্লু পাচ্ছিল না। তখন তারা চিন্তা ভাবনা করে যে তার বাবা মা প্লাস চাচা চাচিকে কিন্তু জিজ্ঞেস করানো যায়। যখন তার চাচা চাচি এবং বাবা মাকে নিয়ে জিজ্ঞেস করা শুরু করে, বাবা মা কখনোই স্বীকার করে না যে তারা তাকে, কিন্তু অতিরিক্ত চাপের কারণে তার চাচি কিন্তু হঠাৎ করে স্বীকার করে ফেলে যে তারা এই কাজগুলো করেছে। তখনও কিন্তু তার বাবা মা স্বীকার করে না যে তারা তার সন্তানকে না ফেরার দেশে পাঠিয়েছে এই মাত্র জমির জন্য। অবশেষে কিন্তু তারা চাপের মুখে স্বীকার করে ফেলে যে তারা তার সন্তানকে একটা জিনিস খেয়াল করে দেখেন যে মানুষ কতটা নির্লজ্জ, বেহায়া হলে বা লোভী হলে এরকম কাজ করতে পারে। আসলে এই মাস্টার মাইন্ড ছিল হচ্ছে তার চাচি। তার চাচি নাকি এই এরকম পরামর্শ দিয়েছে যে তার সন্তান মেরে ফেলে তার প্রতিবেশীদেরকে ফাঁসাবে এবং জমিগুলো তারা দখল করবে। আজকে তাদের ফাঁসাতে গিয়ে তারা কিন্তু তাদের সন্তানকে হারালো, প্লাস হচ্ছে জমিও হারিয়ে ফেললো। তো একটা জিনিস চিন্তা করে দেখেন মানুষ কতটা লোভে পড়লে এরকম নৃশংস কাণ্ড কারখানা করতে পারে, নিজের সন্তানকে নির্যাতন করতে পারে।
জমির লোভে। অথচ আল্লাহ পাক কিন্তু অনেককেই সন্তান দিচ্ছে না। এই সন্তানের জন্য কিন্তু তারা হসপিটালে কত রকম প্রার্থনা করছে, দৌড়াদৌড়ি করছে, আল্লাহর কাছে চাইছে। তো আল্লাহ পাক এমন একটা মানুষকে সন্তান দিয়েছে তারা কুকুরের চেয়েও কিন্তু অধম। কারণ কুকুরও তার সন্তানের মর্মটা বোঝে, কিন্তু এই সমস্ত পাপিষ্ঠ মা বাবা কিন্তু তার সন্তানের মর্মটা বুঝতে পারলো না। 15 বছরের একটি সন্তানকে তারা হত্যা করেছিল। আর সেই মেয়েটি নাকি ক্লাস 9-এ পড়তেছিল। তখন এই তার সহপাঠীরা বলেছিল যে গত বছর বা আগামী বছরে কিন্তু এই মেয়েটি এসএসসি পরীক্ষা দিত, হয়তো ভালো রেজাল্টও করতো। কত আশা ছিল, আর সকল আশা কিন্তু তার বাবা মা তাকে ধূলিসাৎ করে দিয়েছে এই জমির লোভে। তো আমি বলবো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সমস্ত বাবা মাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া দরকার, প্রকাশ্যে এদেরকে ফাঁসি দেওয়া দরকার। তাহলেই কিন্তু এরা উপযুক্ত মানে বিচার পাবে। এবং আরো যারা বাবা মা রয়েছে তারা কিন্তু এই লোভী বাবা মা যারা রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে লোভ করলে কি হতে পারে আর এর শাস্তি কি।